হ্যালো এভরিওয়ান, আজ মঙ্গলবার। তো জয় বজরংবলীর নাম নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো গ্যাংটকের এক অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হনুমান টক। ৭,২০০ ফিট উচ্চতায় কাঞ্চনজঙ্ঘার একদম বিপরীত পার্শ্বে অবস্থিত এই সুন্দর হনুমানজির মন্দিরটি বর্তমান ভারতীয় সেনাবাহিনীর দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। তো চলো সরাসরি পৌঁছে যাব আমরা হনুমান টক এবং ঘুরিয়ে দেখাবো তোমাদের সম্পূর্ণটা। গ্যাংটক শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে গ্যাংটক নাথুলা হাইওয়েতেই অবস্থিত এই হনুমান টক। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি হনুমান টক। আর মন্দিরের সামনেই রয়েছে বেশ বড় অনেকটা জায়গার জুড়ে পার্কিং এরিয়া। তো পার্কিং এরিয়াতে গাড়ি রেখে আমরা চলে আসলাম নিচে। চারিদিকে পাহাড় এবং পাইন গাছের ঘেরা অপূর্ব সুন্দর দৃশ্য। সামনেই রয়েছে জুতো রাখার স্থান। তো এখানে এসে আমরা এখন জুতো রাখবো, রেখে সরাসরি চলে যাব মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ এবার আমরা সরাসরি সিঁড়ি বেয়ে চলে যাব ওপরের দিকে। মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই ওপরে, তাই তোমাদের সিঁড়ি ধরে ধরে অনেকটা ওপরের দিকে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি মজা করে এসে গেছি হনুমানের টকে। তো এবার আমরা যাচ্ছি, পা খালি পায়ে বসে হাঁটছি, খালি পায়ে, ঠিক আছে? এটা ধরে ধরে হাঁটো। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি এখন মন্দিরের সামনের দিকে। আর দেখতেই পাচ্ছ সমস্ত রাস্তা জুড়ে রয়েছে কিন্তু ঘন্টা ঝোলানো, সাথে মাইকে বাজছে হনুমানজির ভজন এবং মন্ত্র। অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। বাবার কোলে চড়ে সমস্ত ঘন্টা বাজাতে বাজাতে পোপো কিন্তু এগিয়ে যাচ্ছে এখন মন্দিরের দিকে। এছাড়াও দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে রয়েছে হনুমানজির বিভিন্ন জীবন দশার চিত্র, যা সুন্দর করে ফটো করে বাঁধিয়ে রাখা রয়েছে। কথিত আছে ভগবান হনুমান সঞ্জীবনীকে হিমালয় থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার সময় এই স্থানে কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। অনেক আগে লোকেরা এখানে উপস্থিত একটি পাথরের ওপরে পুজো করত। তখন কোনো রকম মন্দির এখানে ছিল না। পরবর্তীতে ১৯৫০-এর দশকে এই স্থানটিকে স্বপ্নে দেখার পর এখানে হনুমান মন্দিরটি স্থাপন করা হয়। তীর্থযাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছেও এই মন্দিরটি কিন্তু খুবই আকর্ষণীয়। ১৯৬৮ সালে এটিকে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তারপর থেকে এই স্থানটি ভারতীয় সেনাবাহিনীর দ্বারাই রক্ষণাবেক্ষণ করা হয়। দেখতেই পাচ্ছ কত অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এখানে দেখা যাচ্ছে। দিনের সবসময়ই এখানে ভিউটা খুব ভালো পাওয়া গেলেও সকালবেলা ৫:৩০টার সময় যদি তোমরা আসতে পারো তাহলে সূর্যোদয়ের একটা অদ্ভুত সুন্দর দৃশ্য তোমরা এখানে দেখতে পারবে, যেই অনুভূতি মনের মণিকোঠায় থেকে যাবে সারা জীবনের জন্য। স্থানীয় বাসিন্দাদের মতে অত্যন্ত জাগ্রত এই মন্দিরে এসে যে কোনো মনস্কামনা করলে সেটি কিন্তু অবশ্যই পূরণ করা সম্ভব। মন্দিরের যে কোনো স্থান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার হাতছানি, তার সাথে লাল রঙের হনুমানজির ধ্বজা উঠছে। সমস্ত মন্দিরটাকে রাতের বেলা কিন্তু লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। বুঝতেই পারছো কতটা অপূর্ব এই জায়গাটি। তাই গ্যাংটকে ঘুরতে আসলে এই স্থানটাকে তোমাদের দর্শনীয় স্থানের মধ্যে কিন্তু অবশ্যই রেখো। মন্দিরে হনুমানজির মূর্তি এবং আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। সেগুলি দর্শনের পর আমরা এবার চলে আসলাম মন্দিরের পার্শ্ববর্তী একটি বড় চাতালযুক্ত অংশে, এবং এটি হলো হনুমান টকের ভিউ পয়েন্ট। এখান থেকে আশেপাশের উপত্যকা এবং পাহাড়ের 360 ডিগ্রি ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, এবং এত সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে কিভাবে যে অনেকটা সময় কাটিয়ে ফেললাম সেটা বুঝতেই পারলাম না। মন্দির থেকে নিচে নামলেই তোমরা পেয়ে যাবে প্রসাদের স্টল, এখান থেকে তোমরা প্রসাদ নিতে পারো। এছাড়া সামনে কিন্তু রয়েছে একটা ক্যান্টিন, যেখানে ব্রেকফাস্ট করে নিতে পারো। তো কেমন লাগলো আজকের এই হনুমান মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো। টাটা।